এবার কইছে চাই আসলাম। আপনি মন খারাপ? তা আওয়াজ করে হাসিম ভাই কইছে কথা কই আমরা হ্যাঁ তার দূরের মানুষ নেই, আমরা নিজের আর মানুষ। হ্যাঁ ইনশাআল্লাহ। তো ঠিক আছে বলেন আলহামদুলিল্লাহ। এমনি দুম ধরে বইয়া থাকলে হইতো না, কথা কম লাগবো, মন শৈল সবটা লইয়া এখন থামন লাগবো। আপনি মাহফিলও বইয়া রয়েছেন, চিন্তা করতে আছেন মুরগা রাজানি আইসেনি ছাগলদার সাহেবের কী অবস্থা, তো এখনও থাকিয়া তো লাভ নাই। এরতে জায়গাও ভালো যতক্ষণ থাকবেন মনোযোগের সাথে থাকবেন, সবদি কথা যেন মন দিয়ে শুনতে পারে। প্রত্যেক দিন তো আর ওয়াজ হয় না, আর এত টাইম তো আমরা যে প্রত্যেক দিন ওয়াজ শুনাম। একদিন ওয়াজ শুনবেন, এইটারে সুন্দর করে অন্তরে গেইত্যা পরের দিন থেকে আমল শুরু করবেন। আমল করতে 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 যেই দিন হায়াত শেষ আপনি মরে যাবেন না। আপনি যখন মরে যাবেন গা হগলে মিল্লা আপনারা কাফন ফরাইয়া জানাজা দিয়া দাফন করে দিব মাটির কবরও। আপনি দেখবেন সবাই দেখবো মাটির কবর। আপনি যদি সুন্দর আমল করে যাইতেন পারেন, আপনি গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এইরকম একটা জিন্দিগি করার নিয়তে মাহফিল শুনবেন। তইলে বক্তা কেডা কিরকম এবার বাড়ি কোনো তানের দরকার নেই। আপনি যদি মন দিয়ে শুনেন দোকানদার কেডা আমার দরকার কি, আমার খরচ হয় না দরকার, ঠিক রে আমার দরকার খরচ হয়। দোকানদার কেডা হাতে আতুইরা না ল্যাংরা কানা না কুইরা আমার এত দরকার দিতে, আমার খরচটা ভালো বললে দোকানদার যেমন ধরতে ঠিক নেই। সুতরাং কেডা ওয়াজ করে এটা চাইয়েন না। এবার আরে মানুষে খুব পছন্দ করে এটা এটা কত দাম কইছেন আমার আগে দিয়া, এত দানের দরকার নাই। কথাটি যদি আপনার মনও ধরে যে কথাটি তো সত্য কথা, এটি তো মানন দরকার, সেই নিয়তে আপনি শূন্য লাইবেন, এরপরে এই অনুযায়ী আমল করবেন, সোনার জিন্দেগি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা আফসোস কি জানেন, প্রত্যেক দিন মাহফিল শুনি পরিবর্তন নাই। তো পরিবর্তন না হলে তো লাভ হইতো না, বদলান রাখবো নিজের। এই বদলানের লাগে যুগে যুগে নবী এবং রাসূল আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ কইতেন না? তো এই নবীরা কি কামটা করছে কোনছেন, নবীরা আমরা খেত রাখিয়া দিয়া গেছে অথবা গোটা টেহা রাখিয়া গেছে, উনি এন্তেকালের পরে আমরা এটি ভাগযোগ করে সকলে নিয়েছি। বিষয়টা এইরকম না তো। নবীরা কিটা করছে, আইয়া দেখছে নবীরা এই মানুষগুলা অসুখ বয়ে নেই তেন্ডি, তো এতেন্ডিরে কিতা করো এই অসুখ বডিরে নবীজি দায়িত্ব চিন্তা করছে এতেন্ডির সভ্য বানাইলা। সুবহানাল্লাহ কোন কেন এতেন্ডি বড় বড় না এতেন্ডি, তখন কিতা করো এতেন্ডিরে ভালা মানুষ বানাইলা। সুবহানাল্লাহ কেন তো এতেন্ডি মুরুক্ষ হয় না এতেন্ডি, তো কিতা করো শিক্ষিত বানাইলা। এই সুবহানাল্লাহ কানা এইভাবে নবীরা এই অসভ্য বর্বর বেদইন যাযাব মুরুক্ষ এই দিকে শিক্ষিত সুশীল ভদ্র আধুনিক আল্লাহওয়ালা পরহেজগার মানুষ বানানোর লেগিয়া নবীরা সেই চেষ্টা করছে। ও নবীর নবুয়ত তখনও প্রকাশ পাইছে না, ছোট মানুষ বাপসা ছাড়া যুদ্ধ করতেছে এই দলে এই দলে, কিতা লইয়া ফিটাফিটি ইডেই হইতে আছে। নবীজি তখনও চিন্তা করছে এটি তো ভালা কাম না, নিজেরা তেমনি ফিটাফিটি করি, নিজেরা তেমনি কুবাকুবি করি, তা আমরার ভিতরে কেউ মরবো, কেউ এর ঠ্যাং ভাঙবো, কেউ এর মাথা ফাটবো, কেউ এর চোখ নাই, মামলা হইব, মুরাদনগরতে পুলিশ আইব, পুলিশ এগুলতে ওঠে হাঁকাইব, এগুলতে ওঠে হাঁকাইব, ফাবের থেকে সব দিক দিয়ে তো লস। আমরা আতও গেল, আমরা খাওয়াও গেল, আমরা মরলাও আপনার লোক, টেহাও গেল, আমরা তো লাভ হইল কিতা, এই লাভটা লস রে, কথা কয় সবাই, তাইলে লস। এই এত বছর পরে আইয়া ওই ১,৫০০ বছর আগে নবীজি এই কথাটি কইয়া গেছে, মানুষ বানাই দিয়া গেছে। ১,৫০০ বছর পরে আইয়াও তখন পৃথিবী অনেক দূর আগাইছে। আমরা সনের ঘরের জায়গা টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হয়েছে, লেখাপড়া শিখছে, ফলাফাইন বিদেশ গেছে, মাশাআল্লাহ আমরা ধনী হয়েছি, আমরা টেহা পয়সা হয়েছে, লাভবিতা টেহা না হয়েছে, বিল্ডিং এ না হয়েছে, মানুষ তো আমরা হইতাম পারছি না, ঠিক কিনা? আপনারা যদি কোন হুজুর আমরা মানুষ হইতাম পারছি না, কি হয়েছি আমরা মানুষ না, আমি কি আপনারা কইছি, আমরা কইছি না, তা আমরার ভিতরে কি আপনারা পরে আমি বাড়াইয়া পড়ছি না, আমি বাড়াইয়া পড়ছি নি। আর এবারে তো মাহফিলটা দুম ধরে এলে পরে এবার এত কই এবার কথা শুনে না, কিতা করে এবার দৌড়লে কিতা করে, ডিব্বা যেমন দুম ধরে বইয়া থাকে। আপনি যে আমার ফুরান লোক, আপনি এটা করেন কিনতে কথা কয়ে ভালো করে আরাম করে আসুন দেন, আমার ফাইল ঘুরে পড়, আমিন কর, জোরে কর। লগের তারা সহযোগিতা না করলে বক্তা যত ডাড়ো মাইর খেয়ে জ্বালাইছে ওয়াজ,
ঠিক নেই ওয়াজ দে ভাই তুমি কামলা লাগাই দিয়া গৃহস্থ ভাই ধুইতা থাকবা আর কামলা করবে এই আসো জহান ভাই খেতে আসো এক হাউস তো যাইতো নইতেন আর লগে থাকলে মাসাল্লাহ দেখবার কি কাম খাউন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে খাউন্না যেমন তেমন হইলে শাহিদারের সেতু খাউন্না যারে ফইলা দিয়া গেছে হগল রে দিয়া গুড়ান দিয়া দেহে যেটি দিয়া গেছে এই দিতে লারে সারে সেতুটা না খাইতে পারে না বইয়া রইছে হ্যাঁ ঠিক রে সেতুটা দমক দেওয়ান লাগে তুই আমরা এখন মাসাল্লাহ খাউন্না বালা আমরা এখন কেউ খারাপ না আমি কথাটা দেওয়ানের আগে টান দিয়ে ভিতরে লয়ে যাবেন গা আমার ভিতরের কথা বেড়ে বার করে লাইবেন আল্লাহ যেন কবুল করে জুড়ে আরো জুড়ে বলেন মারহাবা ছেলে মোবাইলটা বন্ধ করো তোমার এই তো কইতাছি তুমি আবার ফিসে চাও কিতা সব বাটফার একটা রয়েছে তে আবার চায় কারে কয় তোর এই দুপুর তুই মোবাইল দর্শক তুই আরেক ফেলছিস কীর্তি তে মানে এটা নিয়ে কেউ রূপে চালাই দেওয়া যায় তে শয়তানি করে আবার জিগায় কেন রে শয়তানি করে তো তুইও তো কারবার কি তো আমিন কর মাশাআল্লাহ সুন্দর হয়েছে তো নবীরা দেখেন ১৫০০ বছর আগে নবী যেমনি সোনার মানুষ বানাই দিয়া গেল আর আজ ১৫০০ বছর পরেও কখন কি কারবার শুরু হয়েছে দেশটার ভিতরে দেখেন কোনো ভদ্রতা নাই সভ্যতা নাই মুরব্বীর প্রতি শ্রদ্ধা নাই ভক্তি নাই ভালোবাসা নাই মহব্বত নাই মার লগে ফুটে যেই সম্পর্ক থাকা দরকার ছিল এটা নাই অনেক মা বাপ আমরা তো মাদ্রাসার শিক্ষকতা করি তো অনেক মা বাপ ইয়া কান দেয় যে হুজুর তারে বালারে বিল্লা মাদ্রাসা দিসলা তে বাইক দিয়ে যে করে ধমক দেয় এইটা দিয়ে লাঠি দিয়ে সুকেশের গ্লাস ভাঙ্গালায় তারপরে গিয়া লেহাফড়া তো নাইয়ে চুল কাটে কেমনে কথা কয় কেমনে নামাজ রোজা তো হইলে নাই অনেক দুঃখ করে অনেক দুঃখ করে মা বাপে আমরা সমাজটা এত অধপতনে গেল কেন আর কারণ হইল একটাই আমরা ধনী হইছি কিন্তু আমরা ভদ্র হইছি না টেহাওয়ালা হইছি মানুষ হইছি না ঠিক কিনা আচ্ছা আরো সহজ করে কই হ্যাঁ যে হুজুর এত বড় কথাটা আপনি কইলেন আরে আমি তো আপনারা কইছি না তো আমি সহ তো আপনারা দল আমিও আছি তো আমরা আপনারা খেয়াল করে দেখছেন বিশেষ খেয়াল আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন কয়টা কথা কয় না কয়টা 3টা খাস্তা বিস্কুট কিনবেন কিনা এই মাথাতে একটা মাইদে একটা এই মাথাতে একটা 2 মাথার ভিতরে 2 হাতের ভিতরে 3টা বিস্কুট রাখবেন রাখিয়া একটা কুত্তারে ডাক দিবেন কুত্তাটারে ছাইড়া দিবেন চাইবেন কুত্তাটা 3টা বিস্কুট কিতা করে আমি চাইছি যে এটা বুঝছি এটা কইতে আসি দেখবেন আপনার লগে বনবো কুত্তাটা করছে কিতা পয়লা বিস্কুটটা খপ করে মুহ দিয়া লাইছে মাইদের বিস্কুটটারে ভাড়া দিয়া ধরে রাখছে 3 নম্বর বিস্কুটটা চাইয়া রয়েছে কেউ নিজ্ঞা মিলেনি কুত্তার খাচ্ছ তো এরকম নেই আমরা যে মানুষ আমরা তো কুত্তা না আমরা তো শিয়াল না আমরা গরু ছাগল না আমরা আশরাফুল মাখলুকাত মানুষ কিন্তু লাভ হইব গীতা কুত্তায় যেরকম করে আমরার ভিতরে এই দোষগুলা দেখা দিছে আমরা ফ্লেটেরটি খাই বলেরটা দৈরা রাহি ব্যাগের ফেল চাইয়া খাই কি ঠিক নিও সামনে যেটি ফাইটি তো খায় বলেরটারে দৈরা রাহি কেউ নি লয়ে যায় আর ব্যাগের ফেল চাইয়া খায় আর আসেনি এটা শুধু গ্রামে শুধু না সেই তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমাদের এই অবস্থা হইছে না হইলে তুমি বাংলাদেশও রাজনীতি করো আমরা তো আপত্তি নাই কেউ না কেউ তো এমপি অনে লাগবো আমি নইলে এবার হইব এবার হইলে হেবার হইব এবার হইলে হেবার হইব একজন তো হইব এটা তো আর খালি থাকতো না তাহলে তুমি এমপিও আমার আপত্তি নাই তুমি মন্ত্রীও এইটাও আমার আপত্তি নাই আমরা ভোট দিছি দেখিয়ে তো তোমরা কিন্তু আফসুস হইল এই জায়গায় নির্বাচন করলা দেশ তেহা কামাই করবা দেশ থাকবা দেশ তুমি নির্বাচন করো এই দেশ সেকেন্ড হোম দ্বিতীয় বাড়ি বানাও মালয়েশিয়া না হইলে কানাডা দিয়া এইরকম নেতা আমাদের দরকার নাই গজবে ধরছে আমরা সাইডুকুল দিয়া ভাত খায় বাহের গড়ো কুলি হেলায় শাসার গড়
হেইনি রে হেবাড়ায় জন্ম দিছে, হেবাড়ায় না বুঝে বাপ কি জিনিস। তারে জন্ম দিতে কুদ্দুর কষ্ট হইছে, তার এই পর্যন্ত আনতে হেবাড়ায় না জানে। তুই আজ বাপ বুল্লা সাসারি গিয়া বড় হস, তুই বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশ হালাইয়া বিদেশ গিয়ে বাড়ি করস, দুঃখে কলজাটা ফাইটা জায়গাউনের কথা ঠিক কিনা? কি কারবার কি ঘটনা কি? সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা আসল জায়গায়, আসল জায়গায়। এই রোগ যতদিন দূর না করা যাবে, নবী আর আইতো না, আমরা ওয়াজ করতাম পারা, নবী কোনো আর আইতো না। বদলাইলে আমরা নিজের হাতে বদলান লাগবে না, হইলে আমরা কেউ কোনো বদলাইয়া দিত। কেডা বদলাই কার ঠেয়ালে গেছে? আপনার ফুটে আপনারা মানে না, বাহে ফুটে কুবাকুবি চলতে আছে, আরেকবার রঙে না চা রে লাগছে রে, মজা মারতে আছে বইয়া বইয়া। ছোড়াই না নাই ঠিক কিনা কও? ছোড়াইন্ডা ভাইতো না, লাগাইন্ডা আছে, লাগাইন্ডা আছে, ছোড়াইন্ডা ভাইতা না। বাংলাদেশটারে গজবে ধরছে। আমি ওই দিন এক মাহফিল, আমার এত কষ্ট লাগছে, একটা বুড়া বেলায় খেয়াল করছে না আর কি, বয়স্ক মানুষ, ওই যে মাহফিল আইতে আছে, একটা গাতার মিটে ভাড়া পড়িয়া বেড়া কাটতে পড়ে গেছে গা। যত মানুষ সকলে মিলে জিজ্ঞেস আইন দিচ্ছে, আরে ধরা দোফরের কথা, এটাকে আইসের জায়গা। একটা বুড়া মানুষ পড়ে গেছে, আপনি কি করবেন? আরে বেটা জানি দুঃখ পাইছেনি, এটা তো সহজ কথা না। এটা এই জায়গাটা আমি আইসুটে কেমনে? এটা তো দুঃখ লাগার কথা। একটা বয়স্ক মানুষ গাতার মধ্যে ফুড়ে হয়ে দেখে না, দেখে ফুড়ে গেছে গা। আমরা সকলে মিললে একটা আইস দেন, আমরা কি এত খারাপ হয়ে গেছি গা মানুষ? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? একটা লোক ব্যথা পাইছে, আপনি ধরেন আর না ধরেন, অন্তত একটু আফসুস তো করবেন। আরে ব্যথা জানি পাইছেনি রে, বুড়া মানুষ রে, খেয়াল করতে পারছে না রে। এই কথাটা তো মুহে দিয়ে আইলো না, পুরাটা মাহফিল চুক্তি সকলে মিলে একটা জিগেট দিয়ে আইস দিল, বাবা মোবাইলটা নামাও, এটা বলা হয়েছে, বিরক্ত করবা না, বেয়াদবি পছন্দ করি না। সুতরাং আমরা কুদুর মানুষ হন। এই যে মাহফিল মানুষ বানানোর লেগিয়া, এই যে মাদ্রাসা মানুষ বানানোর লেগিয়া, এই যে মসজিদ মানুষ বানানোর লেগিয়া, সুমার খুতবা মানুষ বানানোর লেগিয়া, কিন্টার গার্ডেন মানুষ বানানোর লেগিয়া, বাপে যে ফুতেতে শাসন করে মানুষ বানানোর লেগিয়া, ভাইয়ে ভাইয়ে বুদ্ধি করে মানুষ বানানোর লেগিয়া, আশ্চর্য ওয়াজ মানুষ বানানোর লেগিয়া। একটাই উদ্দেশ্য, মানুষকে সোনার মানুষ বানানো। নবীজি এই কামটা করে গেছে, এন্তেকালের আগে দিয়া কইয়া গেছে, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রে এ আলেম ওলামারা, আমি তো জানি রে, এই দেশে তো মানুষ থাকবো, কিয়ামত পর্যন্ত মানুষ আইব, তারারে ক্যাডারে ফদ দেখাইব, আমি তো নাই, আমি জাগিতেছি বিদায় লইয়া, 63 বছর বয়স হয়েছে আমার, আমি আর দুনিয়াতে থাকবো না। তোমরা আলেম ওলামারে দায়িত্ব দিয়া গেলাম, কিয়ামত পর্যন্ত তোমরা এই দায়িত্বটা পালন করিয়া, যারা বুঝে না তারারে বুঝাইও, যারা চিনে না তারারে চিনাইও, যারা চলে না তারারে চালাইও, তারারে সুন্দর করিয়া মানুষ বানাইয়া এই সমাজটারে সুন্দর রাখ্য। এটা নবী আলেম ওলামারের দায়িত্ব দিয়া গেছে। আমরা কিতা করছি? আমরা তো আলেম ওলামা, আমিও তো আলেম, এখানে শফিক ভাই আলেম, আরও আলেম আছে, ওই আলেম, তারপরে এখনো সামনেও আলেম আছে। আমরা আলেমরা কিতা করছি বুঝেননি? আমরারে দায়িত্ব দিয়ে গেছে ইসলামটারে চাইয়া রাখতাম, আর আমরা ইসলামটারে ব্যবহার করিয়া কার বাইত মা মারা গেছে 40টা দাওয়াত করব, আমরা এই আশায় বইয়া রয়েছি। আমি তো হুজুর আমারও তো দাওয়াত দিবই, 40 জনের দাওয়াত, 7 জনের দাওয়াতে তো দাওয়াত পাইয়ালা 40 জনের দাওয়াত তো কোনো ব্যাপার না, এটা তো 2-3 জনের ভিতরে তো বলে কে আমারে রাখিয়া গেল ইসলামটারে চাইয়া রাখতাম, আর আমি টুপিটারে ব্যবহার করিয়া দাড়ি দিয়ে লাগাইয়া, আমি পাঞ্জাবি একটা গাও দিয়া, আমি ফিসা বইয়া, আমি মুড়িদ বাড়াইয়া, কেমনে হাদিয়া বাড়ান যাইব, কেমনে টেহা পয়সা বাড়ান যাইব, কেমনে পাত্র খেত কিনন যাইব, আমি খালি আমার চিন্তা কইরা গেলাম, আমি আর ইসলামের চিন্তা করতে পারলাম। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চাইবা তো আল্লাহরই কাছে, আল্লাহ তো ডিব্বাটা লইয়া বইয়া রইছে, তুই চাইতে দেরি আমি দিতে দেরি করি না। আল্লাহর টাকার দরকার নাই, কারণ তিনি খাওয়া দাওয়া করেন না,
আল্লাহর কাপড় সুপর দরকার নাই, কারণ ওনার ছেলে মেয়ে নাই। আল্লাহর স্বর্ণরূপা লাগে না, কারণ ওনার স্ত্রী নাই। ঠিক নিও কথা না? ঠিক নেই? এটি কার লাগিয়া? টাকা পয়সা খাওয়া দাওয়া। ভাই ভাই এই না, তোমার ডাক দিছি, তুমি ফিরা চাইবা, না থাকলে থাকবা, না থাকলে না। এদিকে আসো, এদিকে আসো। দেখছো নি, আর উত্তর দহিন নাই, তার উদ্ভুত নাই। সারসা এরকম আছে কথা, আমরা এগুলো এরকম দিচ্ছেন আছে। তারে ডাক দিছি, তুই কি খেয়ে দিবি, কাম লাগলে যাইবি, তাতে কি না গিয়া কি জাগামাকা অপরিষ্কার করে ল? দরকার লাগলে তো যাইবই, কিন্তু এটা না। এই যে এখানে যে আওয়াজ করছো, এটা ভালো হয় না, এটা অসুন্দর করছো। এই আওয়াজটা সুন্দর হয় না। এই যে হ হ না কাড়াকিতা কইছো, এটা মোটেও সুন্দর হয়েছে না। এই কাজটা করবা না। আপনারা যারা আছেন একটু জায়গা দেন, কিছু লোক আমরা আইসে এখন আরো আসেন। সামনে যাদের ফাঁকা জায়গা আছে একটু আগে যাবো, তাড়াতাড়ি করেন। আল্লাহ সুযোগ দিছে, সুযোগটা কামো লাগার দরকার। কমবালা আবার বৃষ্টি বৃষ্টি আইয়া পড়ে। আইন সামনে আইয়েন, জায়গা দেন, তাড়াতাড়ি করেন। আর বাবুরি কি হাসরাই হাসরাই লুঙ্গি মুঙ্গি ছিল না লিখা। তাদের আর এক বেতেন নাম নেই। এবার বাড়িতে কইয়া দিছে 2 হাতের বেশি আগ গইল। হ্যাঁ মার্শাল্লাহ, বর্ষ নিচে বর্ষ, তাড়াতাড়ি করো। আইস দিয়া তুক না হাতে আবার আইসে বাল্লা চেহারা যে বড়, তার আইসটাও বড়। বস, তাড়াতাড়ি করো। হ্যাঁ ছেলেরা বসে দাও। বাবা আসো, সামনে আইসা বসো। সুন্দর করে রাজ্য মন দিয়া আমরা কটা কথা হলাম। আমিন কর। আমরা কত হইলো, সাব্যস্ত হইলো। 1 নাম্বার আমরা চাইম কার কাছে? আল্লাহর কাছে। মাশাআল্লাহ, এটা ঠিক রেখেন কইলা। আজাকাত কুজাকাত গিয়া চাইয়েন না, আজাকাত কুজাকাত চাইয়েন না, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি রে। দিল্লি তখন এই ভারতীয় উপমহাদেশটা সবটা মিলে একটা ছিল, এটা রাজধানী ছিল দিল্লি। এটা রাজধানী ছিল কি? দিল্লি। তখন দিল্লির মসনদে যেই রাজা বইয়া রয়েছে, এবার নাম হলো সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান। এই সম্রাট শাহজাহানের আমলে এক বেড়ায়, খেয়াল করে, রাস্তা দিয়ে আইটা ভিক্ষা করে। একটা ফাই, একটা ফাই, একটা ফাই। তখন বললাম ফাইয়ের দাম আছে, আসেন সব, কারণ হ্যাবলা তো ফাই। এইদিকে ওখানে ফলে তারা বুঝা লইছে ফাই কারে কয়। ফাই হইলো তোর 100 ফাইয়ে 1 টাকা। আমরা ফার্স্ট ফাই পর্যন্ত আমরা খরচ করছি। ফার্স্ট ফাই দিয়ে আমরা গুলগুল লজেন কিনা খাইতাম। অহন তো তোরা হুনলেই দি কবি বিলে বানাইয়ার কথা বিছে রাফান না। আমরা যে লজেন খাইছি শৈলে সাক্ষী, অহনো এই মিডা লাগে। হ্যাঁ অহনো মিডা লাগে না। আমরা ফার্স্ট ফাই বেড়াইয়া কামো লাগাইছি। ফার্স্ট ফাই 10 ফাই তো আমরা অনেক টান খাইছি। সাইডা লাগাচ্ছি